ছুটির দিন মানেই বিশেষ কিছু রান্নাবান্না। তবে আমি সবসময় চেষ্টা করি এই বিশেষ রান্নাগুলো আমার ঘরে ঠিক ওই দিন যা যা আছে তা দিয়েই একটু মজাদার করে তোলা। হ্যাঁ, আমি যে রেসিপি দেখি না বা দেখে ফলো করি না তা না, তবে রেসিপিটা আমার নিজের ঘরে কী কী আছে সেই অনুযায়ী কীভাবে মজাদার করা যায় সেটা করে ফেলার চেষ্টা করি। এই যেমন আজকে আমি মোরগ পোলাও করছি, তবে অ্যাজ ইট ইজ মোরগ পোলাও সবাই যেভাবে করে ঠিক সেরকম না, তবে কিছুটা ফলো করছি আর কিছুটা নিজের ঘরে যা যা আছে তা দিয়ে। এই যেমন মোরগ পোলাওয়ের জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তার তেলের মধ্যেই কিছু গোটা মশলা দিয়ে আদা রসুন দিয়ে সেটা কিছুক্ষণ ভুনা করে তার মধ্যে কিছু বাদাম, একটা টমেটো, কাঁচামরিচ আর কিশমিশ ব্লেন্ড করে সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তারপর আমি যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেই মুরগিগুলো দিয়ে প্রথমে টক দই দিয়েছি। তারপর কিছুক্ষণ পর একটু লিকুইড দুধ, একটু চিনি, কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু অল্প পানি দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো আরও আগে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছি। তাতে কিন্তু রান্নার স্বাদ একটুও পরিবর্তন হয়নি। এরপর আমি আরেকটা প্যানে সয়াবিন তেল আর ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ, গোটা মশলা, আদা রসুন ভেজে তার মধ্যে পোলাও চাল ধুয়ে দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। তারপর আমি পানি দিয়ে দিলাম যেন আ চালটা সিদ্ধ হয়ে যায়। তারপর সেই যে মুরগিটা রেঁধে রেখেছিলাম তার কিছু মশলা আমি পোলাওয়ের সাথে মিক্স করে দিলাম। একদম সাদা, সাদা পোলাও না আমার কেন জানি ভালো লাগে না। পোলাওটা যখন হয়ে এসেছে তারপর কিছু পোলাও তুলে নিয়ে আমি রোস্ট করে মোরগটা রান্না করে রেখেছিলাম সেই মোরগটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো একটু দিয়ে দিলাম। তারপর উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। সাথে ২ টা ডিম দিয়েছিলাম। যেহেতু মোরগ পোলাও একটু ভাইব রাখার জন্য। তারপর উপর থেকে আবার ভাতগুলো দিয়ে আমি আ ঘি একটু দিয়ে তারপর বেরেস্তা দিয়ে আমি ১৫ মিনিট এটা দমে দিয়ে রেখেছিলাম। এর সাথে কিন্তু আমি আ চিকেন ভেজিটেবলও করেছিলাম। চিকেন ভেজিটেবলের রেসিপিটা অলরেডি আমি রিল আকারে শেয়ার করেছি। তাই পুরোটা শেয়ার করলাম না। যেরকম আমি রিলে শেয়ার করেছি অ্যাজ ইট ইজ সেরকমই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আস্তে, আস্তে নাড়ছিলাম। জমে না যায় কারণ ডিম তো খুব দ্রুত জমে যায় এটা জানেনই এবং এই খাবারগুলো কিন্তু খুবই মজার হয়েছিল। আমি ভিডিও শেষে আপনাদের ভাইয়ার রিভিউ আছে। কেমন লাগলো দেখতে জানাবেন এবং আপনাদের ভাইয়ার রিভিউটাও শুনবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে আমার সাথে রেসিপি, ছবি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যেকোনো কাচ্চি ফেল। সত্যি? তাহলে গিফট দিবা। ঠিক আছে।